আপনাদেরকে দেখাচ্ছি নৌকায় কীভাবে পার হচ্ছে। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওগুলো। একদম গ্রামগঞ্জের এই ভিডিওগুলো কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আমরা বিশ্বাস করি। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন, সাথে থাকবেন। নীলাদ্রি যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি গাড়ি এখন কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং সারিবদ্ধভাবে তারা কিন্তু এখান থেকে তারা যাবেন, ধীরে ধীরে গাড়িতে উঠবেন এবং এখান থেকে তারা নীলাদ্রি যাওয়ার জন্য কিন্তু মোটর বাইক তুলছেন তারা। যেভাবে সারিবদ্ধভাবে তারা যাচ্ছেন দেখেন। চাচা অটো নৌকায় উঠছেন সবাই। যান কানমারি যান, গীতামারি যান। পারবে কিনা এক সাইডে নিচ্ছে এখানে আয় না ঘুরাই তো স্ট্যান্ড করিয়া ঘুরাইলেন। ভিন্নাকুলি এই এলাকা দিয়ে একটি নৌকার ঘাট রয়েছে, যে নৌকা পার হয়ে যাবেন আপনি শিমুল বাগান এবং যাবেন আপনি ভিন্নাকান্দি নীলাদ্রি। তা এই নীলাদ্রি যাওয়ার জন্য কিন্তু এই মোটর বাইকগুলো কিন্তু এখানে অনেকেই উঠছেন। আপনারা দেখছেন যে অনেক ঝুঁকি নিয়ে কিন্তু পার হতে হয় এবং জাদুকাটা নদী কিন্তু পার হতে হয়। অনেক বড় একটা নদী, জাদুকাটা নদী। বেশ কতগুলো গাড়ি ধরে নৌকার ভিতরে যাইবা। আপনার বাড়ি এলাকায় এই যে নৌকা দিয়ে পার হতে হয় এদিকে, কোন জায়গায় যাবেন বিয়েতে? বাধাঘাট আছে ওদিকে একটা, কত দূরে? আচ্ছা, আমরা ওই যে নীলাদ্রিতে যাব, নীলাদ্রি যেতে হলে আমরা এদিকে কি শিমুল বাগান পাবো আর কি পাবো? মানে দেখার মতন এক জায়গা আছে। কত সময় লাগবে নীলাদ্রি যেতে এখান থেকে? আরো 40 মিনিট লাগবে। তো নীলাদ্রি লেগে যেতে আরো 40 মিনিট লাগবে। এখান থেকে ভিন্নাকুলি বাজার ঘাট থেকে যেতে আরো 40 মিনিট লাগবে, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে অনেকগুলো, কতটা মোটরসাইকেল ধরে এই নৌকার? 20টা ধরে। 20টা? ওরে বাপ, 20টার সাথে তো মানুষ আছে আরো 40 জন। তো এটা তো এক ধরনের ফেরি বড় না? 20টা মোটর বাইক কমপক্ষে এটা পারাপার হয় এবং ওর সাথে তো অনেক মানুষও আছেন। তো যাই হোক, আল্লাহ ভরসা। জাদুকাটা নদীর উপরে আছি এবং জাদুকাটা ব্রিজ হয়ে গেলে এই নৌকার কাজে লাগবে না। এবং জাদুকাটা ব্রিজ হওয়ার পর আপনারা দেখছেন ব্রিজের দুই পাশ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে শেষের দিকে। মধ্যখানে কিছু জায়গা রয়েছে। এটা হবার পর রাস্তা কমপ্লিট হলে সুনামগঞ্জবাসী কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার সময় তাদের বেঁচে যাবে ঢাকাতে যেতে হলে। এখন তারা ঢাকা যেতে হয় সুনামগঞ্জ থেকে সিলেট হয়ে, কিন্তু সেটা তখন আর লাগবে না, এরা সরাসরি যেতে পারবেন। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আছি এই মুহূর্তে জাদুকাটা নদীর উপরে নৌকায় আমরা পারাপার হচ্ছি। নৌকাতে প্রায় 40 থেকে 50 জন মানুষ আছেন এবং মোটর বাইক প্রায় 15 থেকে 20টি মোটর বাইক আছে।
সাথে থাকবেন, আজকে নীলাদ্রি উপভোগ করবেন। আর ওই ড্রাইভারের নাম্বার রাখ আর আমার নাম্বার দে, ফিরিজ ওই যে সামাই এনে নিব কাগজটা। কিনা ভাই বয় লাগেননি, বয় লাগেননি নদী সমস্যা নাই, আপনারা তো সবসময় পারাপার হন। আচ্ছা, এই নৌকা নদীতে যখন ঢেউ থাকে মানে ভরাট থাকে তখনও কি এভাবে নৌকা পার হয় পুরা বর্ষার মধ্যে? সবসময় কিন্তু পারাপার হয়, এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। নীলাদ্রি কোন উপজেলা? এটা হচ্ছে তাহিরপুর উপজেলা। নীলাদ্রি তাহিরপুর উপজেলা রয়েছে। জাদুকাটা নদী পার হয়ে যেতে হয়, অথবা আপনারা তাহিরপুর থেকে যদি গাড়িতে না যেতে চান, তাহিরপুর মতো গাড়িতে যাবেন পরিবার পরিজন নিয়ে, সেখান থেকে নৌকায় যেতে পারবেন। আর মোটর বাইকে যদি যেতে চান তাহলে কিন্তু এই বিন্নাকুলি বাজার এসেই মানে সুনামগঞ্জ থেকে তাহিরপুরের রোড দিয়ে ঢুকে বিশ্বম্বরপুর এসে ডান দিকে ঢুকে এবং বিন্নাকুলি বাজারে এসে আপনি এখান থেকে নৌকায় পার হতে হবে মোটর বাইক নিয়ে। চমৎকার এই গ্রাম বা এলাকার দৃশ্য, খুব ভালো দৃশ্য। এটা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। অনেকগুলো নৌকা আছে, মানে শত শত নৌকা এখানে আছে। এই নৌকাগুলো বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যাচ্ছে। এখান থেকে বালু নিয়ে জাদুকাটা থেকে নদী বালি তুলে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় দেখতে যাচ্ছে। আপনারা দেখেন প্রচুর নৌকা, এই নৌকাগুলো বাংলাদেশের সব জেলা থেকে এখানে এসে জড়ো হয়েছে। আমরা এই মুহূর্তে নৌকায় আছি, আপনারা দেখেন নৌকায় কীভাবে আমরা যাচ্ছি এবং অনেকগুলো মোটর বাইক আছে নৌকায়, আপনারা দেখতে পাচ্ছেন। জাদুকাটা নদীর উপরে পুরো এলাকাকে আমরা কাছে চমৎকার সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা। অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি নেটওয়ার্ক ভালো থাকে আমরা নীলাদ্রির অবস্থান এবং প্রস্তুত তুলে দেবো, এবং নীলাদ্রি যেতে হলে কীভাবে সেটা আমরা বলে দিয়েছি। সুনামগঞ্জ সরাসরি আসবেন, সুনামগঞ্জ শহরে যাওয়ার আগে হাতের বাম দিকে তাহিরপুরের যে ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে আপনি বিশ্বম্বরপুর আসবেন। তাহিরপুর যাওয়ার পথে বিশ্বম্বরপুর এসে হাতের ডান দিকে বিন্নাকুলি বাজারে এসে নৌকায় মোটরে পার করে আপনি যেতে পারেন আপনার শিমুলতলা অথবা নীলাদ্রি লেগে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন থেকে সবসময় সংরক্ষিত ভিডিও নিয়ে কাজ করে যাচ্ছে। সেই সময়টা আমাদের আছে জাদুকাটা নদীর উপরে নৌকা আছে, যে নৌকাগুলো এখান থেকে জাদুকাটা নদী থেকে বালি সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে। সেই নৌকাগুলো এখানে একদম সারিবদ্ধভাবে আছে। আমরা নদী পারাপার করছি। এই হচ্ছে ঘাট, আমরা ঘাটে প্রবেশ করছি। এখানে উঠে আমরা শিমুল বাগান হয়ে যাব নীলাদ্রি, এবং এখানে একটি মন্দির আছে, শ্রী মন্দির সম্ভবত।
ভাই শক্ত হয়ে আমরা দাঁড়াই আর হুম। এটা তুললে পরে ইয়া করে ধাক্কা খাইব এই সাবধান ধাক্কা খাইব লাইক দৌড়িয়ে উবাইস পজিশনে এই ঠিক আছে গাড়ি উড়ে যাই আমরা উঠার পরে কোন দিকে বামে নি ডাইনে ওই ডাইন দিকে না এ ভাই ওই ডান দিকে কোন দিকে গেলে ভালো ওই ওই নদীর পাড় দিয়ে গেলে ভালো যাই হোক দেখেন গাড়ি উঠছে হ্যাঁ নৌকা পারাপার শেষে গাড়িগুলো উঠছে অনেক বড় নৌকা দিয়ে আমরা পার হলাম অনেক সুন্দরভাবে তারা এখানে ঘাট রেখেছেন আশা করছি আপনার সাথে থাকবেন আর উপভোগ করবেন আমাদের ভিডিওগুলো কত সুন্দর করে অনেকগুলো গাড়ি অনেক মানুষ আসলো এই নৌকা দিয়ে একটি নৌকার ভিতরে জাদুকাটা নদী পার হলাম যাত্রী করে এবং এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে গ্রামের একদম কাঁচা দৃশ্য আপনারা দেখবেন অনেক কষ্ট হয় ভাই কি ভয় পাইছেন আমি তো ভয় পাই আপনারা গেছি আরে না একটু বই হইছিল ভয় হয়েছে ভয় লাগছে ভয় ভয় হয়েছে কি ভাই আপনারা কি বাঘের গুড় এখন ভয় হইব কেমনে উঠেন আপনি বাঘের তেল খাইছেন অবশ্যই মনে নাই নি তো খাই যায় মনে হয় তো বাঘের তেল খাইয়া ফেলছেন আপনি কোন দিকে কি বাংলা লাগা না যাই হোক আমরা যাচ্ছি নীলাদ্রিতে আমরা বিন্নাকুলি বাজার থেকে ফেরিঘাট হয়ে জাদুকাটা নদী পার হয়ে আমরা রওনা দিলাম আপনারা সাথে থাকবেন উপভোগ করবেন আজকে বিন্নাকুলি এলাকা এবং নীলাদ্রি লেক একটু লালা যাইও বাড়ি খাওয়া না মোবাইল করে দিব ক্যামেরা তুই রাখো মোবাইল স্ট্যান্ড লাগাই তুমি লইলো তুমি লইলো লালা নয় ব্যাগ খোলা লাগবে কোনো ব্যাপার সামনে সাইড করে ব্যাপার কোনো নিচ্ছে স্ট্যান্ডটা লাগাইলে ভালো লাগে মনে লাগাই তাই না এনে লাগাই লইছে না খাবো হাত রয়ে রাখতে এলা ধর হৌদে চকরিয়া দিয়ে গেছিলাম শিমুল বাগান কোন জায়গায় লাগান তো হ্যাঁ আর যে মন্দির কোন জায়গায় মন্দির হুম আচ্ছা বুঝছি যাও তো যাই হোক কিছু নিরাপদ হলাম মোবাইলের স্ট্যান্ড নিলাম স্ট্যান্ড ছাড়া তো নিরাপদ না রাস্তা ভালো না উঁচু নিচু আছে অনেক ভালো লাগছে এই এলাকাটি আমাদের আপনাদেরও ভালো লাগবে আপনারা সাথে থাকবেন শেয়ার করে আমার বন্ধু বান্ধব দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আমরা এই মুহূর্তে আছি তাহিরপুরের নীলাদ্রি লেক এবং শিমুলতলা মানে শিমুল বাগান অনেক কিছু আছে এই এলাকায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা মোটর বাইকে আছি আমি আছি আমাদের ইঞ্জিনিয়ার লায়েক আহমদ আছেন এবং আমাদের সাথে আরও কিছু বন্ধুবান্ধব আছেন আমরা কয়েকজন মিলে আসছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা নীলাদ্রি যাচ্ছি নীলাদ্রি যাওয়ার পথে যে ভিডিওটি করছি যে মূল ঘাটগুলো আছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও অনেক ভালো নেটওয়ার্ক এখন পর্যন্ত পাচ্ছি আমরা আশা করছি নীলাদ্রিতে কি নেটওয়ার্ক পাবো কতটুকু পাবো জানি না তবে আশা করছি যে ভালো নেটওয়ার্ক পাবো যাই হোক প্রিয় দর্শক এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব নীলাদ্রি
এবং শিমুল বাগান। আমরা লাইভটি কেটে দেবো, পরবর্তীতে আমরা শিমুল বাগানে গিয়ে আরেকটি লাইভে আপনাদের সাথে নিয়ে আসবো। আপনারা অপেক্ষায় থাকবেন আমাদের লাইভ দেখার জন্য। তাহলে এখানে ক্লিক দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে গ্রামগঞ্জের একদম গ্রামগঞ্জের দৃশ্য, একদম অজপাড়া গায়ে যেগুলোকে বলা হয় সেই দৃশ্যগুলো কিন্তু এগুলো গ্রামের বা বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে এই দৃশ্যগুলো। এই ওদিকে যাও, সবাই গেলে ওই বুকিল নীলাদ্রিও পায়নি। ও রবি, ও নীলাদ্রিও পায়নি, নীলাদ্রি হ্যাঁ কোন দিকে পালো? শিমুল বাগান কোন দিকে? ওদিকে শিমুল বাগান না, ওই রাস্তায় যাও যাও। যাই হোক, বেশ কিছু রাস্তা আছে, যাওয়া যায়, ভালো মন্দ কিছু রাস্তা আছে। তো এদিকেও রাস্তা হয়েছে, কিন্তু রাস্তাগুলোর অবস্থা ভালো না। প্রিয় দর্শক, এদিকে মোটর বাইকের টিপ অনেক বেশি দেয়, ভাড়া টানে মোটর বাইক অনেক বেশি, 4 জন করেও নিয়ে নেয়। তো আমাদের সামনে যে মোটর বাইকটা আছে 4 জন আছেন অলরেডি এখানে। এরপরে তো আরও কিছু কাগজপত্র লাকিস বাকিস আছেই। তো আমরা আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়, নীলাদ্রি লেগে যাবার পথে শিমুল বাগান। আপনারা জানেন শিমুল বাগান অনেক পর্যটন স্পট সুনামগঞ্জের খ্যাতি পেয়েছে। সেই স্পটগুলো আমরা আজকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। আর হাওড় অঞ্চল দিয়ে যাচ্ছি, নৌকা বের হয়ে আসলাম। অবশ্যই সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। যারা নতুন আসছেন প্রথম থেকে এই ভিডিওটি দেখবেন কীভাবে আমরা নৌকা বের হয়ে আসলাম। বিন্নাকুলি বাজার এলাকার যে নৌকাঘাট, জাদুকাটা নদীর নৌকাঘাট, সেই নৌকাঘাট পার হয়ে আসলাম। দেখেন গ্রামগঞ্জের একদম গ্রামের বাড়িগুলো দেখেন। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক পছন্দ করেন প্রবাস থেকে গ্রামগঞ্জের বাড়িগুলো দেখার জন্য। আমরা আজকে একদম গ্রামের বাড়িঘর, গ্রামের দোকানপাট, গ্রামের রাস্তাঘাট, বাংলাদেশের মূল দৃশ্যগুলো হচ্ছে এগুলো। বাংলাদেশের বাঙালির ঐতিহ্যই হচ্ছে এগুলো, এই গ্রামগঞ্জের দৃশ্য, গ্রামগঞ্জের বাড়ি। আমরা আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন আর উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। অত করণ তা বুঝেনি, তা বুঝো না। নীলাদ্রি নীলাদ্রি তোমরা তোমরা জিকাই উগাই আইতে কোনো গাড়ি। তো যাই হোক, প্রিয় ভাই বোনেরা, আমরা লাইনটি কেটে দিচ্ছি, পরবর্তীতে আবার লাইভে আসছি। কারণ যেহেতু অনেক দূরে আসছি, চার্জের প্রয়োজন আছে নীলাদ্রি যাওয়ার আগ পর্যন্ত বা নীলাদ্রি পৌঁছা পর্যন্ত। এই জন্য আমরা লাইভটি আবার কেটে দিচ্ছি। পরবর্তী লাইভের জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাবো আজকে শিমুল বাগান এবং নীলাদ্রি লেক। এবং এই যে সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখেন, কত সুন্দর গ্রামের দৃশ্য, কত সুন্দর রাস্তাঘাট, গ্রামের একদম অজপাড়া গায়ে গ্রামের পরিবেশ দেখেন, কত সুন্দর পরিবেশ। এই বাড়িগুলো কিন্তু দেখতে অনেক মজা লাগে এবং ন্যাচারালি দৃশ্য, অক্সিজেন পাওয়া যায় এই এলাকা থেকে, এই গ্রাম থেকে। এই জায়গায় কত সুন্দর, কত বড় একটি দোকান গ্রামে সাজিয়ে রেখেছেন তারা। তো সব মিলিয়ে গ্রামের দৃশ্যের কথা আর বলার কিছু নেই, আপনারা অনেকেই জানেন। অবশ্যই সবাই ধন্যবাদ।